বিকেলবেলা কিছু না খেলে মনটা যেন খচখচ করে। আর নেই চিন্তা, চলে এলাম কয়েক রকমের ফ্রোজেন নাস্তার আইটেম নিয়ে। একদিন বানিয়ে সারা মাস সংরক্ষণ করতে পারবেন। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। প্রথমে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জার। আমি ব্লেন্ডার জারের মধ্যে আমি 2টা পাউরুটির প্যাকেট নিয়েছি। এগুলো 20 টাকা দামের যে পাউরুটির প্যাকেটটা হয় সেটা। এটাকে আমি ব্রেড ক্রাম্পস বানাবো। এর জন্য আমি প্রথমে একটা পাউরুটি পুরাটা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি 2টা পাউরুটি এভাবে অল্প অল্প করে নিয়ে পুরাটা ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমি পাশের চুলায় একটু মাংস সিদ্ধ দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। আর এদিকে আমি ব্রেড ক্রাম্পসটা একটু ভেজে নিব। এর জন্য চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে, নয়তো ব্রেড ক্রাম্পসটা পুড়ে যাবে। এরপর খুব আলতো হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। বেশিক্ষণ ভাজতে হবে না, 4-5 মিনিট ভাজলেই হয়ে যাবে। এরপর আমি একটা কুলার মধ্যে ঢেলে নিচ্ছি। এটা ফ্যানের নিচে রাখবো যেন ব্রেড ক্রাম্পসটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এটা ঠান্ডা হলে এমনিতেই খুব ঝরঝরা হয়ে যাবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ দিয়ে নিব। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি কুচনো আলু দিয়ে দিব। আমি আলুগুলো খুব চিকন করে কুচি করে রেখে দিয়েছি। আমি একবার একটু বেশি করে নিয়েছি কারণ এটা ফ্রোজেন করব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো করে কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে আমি এক এক করে এবার শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। আমি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ মরিচ, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর আমি এর মধ্যে যে মাংসটা সেদ্ধ করেছিলাম সেটা আমি হাত দিয়ে একটু এড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এই তো এবার আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটার মধ্যে পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই এটা মিশিয়ে নিতে হবে, রান্না করতে হবে। আমি চুলার আঁচটা একদম কমিয়ে পাশে চুলায় বসে দিয়েছি। এদিকে আমি এই চুলায় সেম ভাবে এটা রান্না করব। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে সব শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি সেম পদ্ধতিতে। এটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ সবকিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানেও 2 টুকরা মাংস নিয়ে খুব একটু কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু পানি লাগে সিদ্ধ হতে। এরপর আমি পাশের চুলার যে ভাজিটা সেটাও আমি খুব নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু পরপরই নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নয়তো তলায় লেগে যেতে পারে। এদিকে আমি এটাও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এদিকে আমার ওই ভাজিটা হয়ে গেছে, ওইটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, একটু চেক করে নিলাম। দেখতেই পাচ্ছেন ভাজিটার কালার কত সুন্দর হয়েছে। এদিকে আমার ওই ভাজিটাও হয়ে গেছে, ওইটাও আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটারও পানিটা শুকিয়ে এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো একটু আলু সিদ্ধ দিয়েছি, এটা দিয়েও আমি আরেকটা নাস্তা বানাবো। এদিকে আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। আমি যে আলুটা দিয়ে যে নাস্তাটা বানাবো এটার জন্য একটা মশলা রেডি করতেছি। বাকি 2টা ভাজিতে যে যে মশলা দিয়েছিলাম এখানেও সেম মশলাগুলোই দিব। আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ মরিচ, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি। এখানে আমি লবণটা আগে অ্যাড করব না, লবণটা আমি পরে অ্যাড করব। এই তো আমি মশলাটা প্রায় 5-7 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে মশলাটা যখন কালারটা সুন্দর হয়ে আসবে তখন আমি মশলাটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কত সুন্দর হয়েছে। এরপর আমরা মূল প্রসেসে চলে যাই। এর মধ্যে আমি একটু মাংসের কিমা নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, একটু জিরা বাটা আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এর মধ্যে ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এমন একটা ব্যাটার হবে যেটা বল করা যায় এরকম। এই তো দেখতে পাচ্ছেন, আমি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে বলগুলো করে নিয়েছি। এই তো আমার হয়ে গেছে একটা নাস্তা। এরপর আমি যে আলুটা ভাজি করেছিলাম সেই আলুর মধ্যে আমি 20 টাকা দামের পাউরুটির প্যাকেট আরও 2টা পানির মধ্যে চুবিয়ে ভালো করে চিপে নিংড়ে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। এটাও এক সাইডে রেখে দিলাম। এরপর আমি আলু যে সিদ্ধ করেছিলাম সেই আলুর মধ্যে আরও যে মাংসের কিমা করেছিলাম সেটা দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাও দিয়ে এর মধ্যেও আমি প্রায় 1 প্যাকেট পরিমাণ পাউরুটি চিপে নিংড়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ব্রেড ক্রাম্বস অ্যাড করেছি। ব্রেড ক্রাম্বসটা দিলে এটার বাইন্ডিংসটা অনেক সুন্দর হয়। এরপর আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। 2টা ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো বানাতে চলে যাই। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা ছোট বল নিয়ে এরপর আমি এটা গোল করে চ্যাপ্টা করে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এই তো আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। এরপর আমি এক এক করে এভাবে একটা বাটির মধ্যে ফ্রোজেন করব। আমি খুব আলতোভাবে রেখেছি, একটার উপর একটা চাপ দিয়ে রাখা যাবে না। এভাবে ফ্রিজে প্রায় 1 মাসের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। এদিকে আমি আরেকটা নাস্তা বানিয়ে নিচ্ছি। এটা একটু লম্বাটে শেপ দিব। এটাও আমি সেম ভাবে ডিমের মধ্যে গড়িয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এই নাস্তাটাও খুব ভালো লাগে খেতে। এখানে প্রত্যেকটা নাস্তাই খুবই মজাদার, আমার পছন্দের নাস্তা, এই জন্য বানিয়ে রাখতেছি।
আমার ছেলে মেয়েও খুবই পছন্দ করে। আপনারা চাইলে এভাবে বানিয়ে দিতে পারেন। এরপর আমি একটা একটা করে সবগুলোই রেখে দিচ্ছি। এটাও হয়ে গেছে প্রায় 2 বক্সের মতো, প্রায় অনেক দিনই চলে যাবে। এর মধ্যে আমার ছেলে মেয়ে একটু কান্নাকাটি শুরু করেছে, ওরা খাবে, এর জন্য আমি প্রায় 4টা ভেজে দিলাম। এই তো 4টা ভেজে দিয়ে ওদের কান্নাটা আপাতত থামাই। এরপর সিঙ্গারাটা বানিয়ে দেখাবো। সিঙ্গারা বানানোর জন্য আমি কাঁচা পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এখানে কাঁচা পানি দিয়ে ময়দা অ্যাড করে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একটা সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা একটু শক্ত শক্তই হবে, বেশি নরম করা যাবে না। এরপর একটা ময়দার ডো নিয়ে আমি এভাবে রুটি বানিয়ে নিয়েছি। ছোট ছোট করে রুটি বানিয়ে একটার উপর আরেকটা বিছাতে হবে। এর জন্য আমি একটা রুটি নিয়ে এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে এর উপরে ময়দা ছিটিয়ে দিয়েছি। এরপর আমি সেমভাবে আরেকটা রুটি বানিয়ে এর উপরেও আমি তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি। এভাবে আমি একটার উপর একটা করে সবগুলো রুটি দিয়ে বানিয়ে নিব। এইভাবে দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি। এরপর আমি তাওয়াতে চলে যাব। তাওয়ার উপর আমি এই রুটিটা দিয়ে এর মধ্যে সামান্য একটু করে সেঁকবো আর উপর থেকে একটা করে তুলে নিব রুটি। এইভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করতেছি। আবার উল্টিয়ে দিব, আবার আমি একটা করে উঠিয়ে নিব, আবার উল্টিয়ে দিব, আবার একটা করে উঠিয়ে নিব। এইভাবে আমি সবগুলো একটার উপর করে একটা ছাড়িয়ে নিব। এই তো আমার প্রায় ছাড়ানো শেষ। এরপর আমি চলে যাব। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমি ময়দা দিয়ে সামান্য একটু পানি দিয়ে একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আমি যে রুটিটা বানিয়েছিলাম এটা এভাবে কেটে নিলাম ছুরি দিয়ে, বানাতে সুবিধা হবে এর জন্য। এরপর একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি কিভাবে বানাচ্ছি। এইদিকে আমার পুচকি বুড়িটা হাত দিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। মাশাল্লাহ, ও হাত দিয়ে একটু একটু করে নিয়ে খাওয়া ট্রাই করে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা বানানো খুবই ইজি। তো এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়েছে, এবার ভাজতে চলে যায়। এখানে আমি 4টা সিঙ্গারা ভেজে নিয়েছি। এরপর আমি অন্য একটা হাঁড়িতে চিকেন বলগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি একটু গরম পানি করে এর মধ্যে চিকেন বলগুলো দিয়ে দিয়েছি। প্রায় 10 মিনিট মতো জাল করলেই হয়ে যাবে। এদিকে বাকি নাস্তাগুলো আমি 2টা আর 3টা করে ভেজে নিয়েছি আমার পরিমাণ মতো করে। বাকিগুলো সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কিছুই হবে না। এর মধ্যে চিকেন বলগুলো দিয়ে আমি একটু সটে করে নিচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।